কচি কচি যে পাতাগুলো আছে সেগুলো দেখবেন খুব সুন্দর করে একটা হলো পাতা খেকো পোকা আছে, যেটা আপনার হলো লেবু গাছের এই পাতাগুলো সুন্দর করে তারা খেয়ে ফেলে। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা আমার বাগানের একটা লেবু গাছ। আমি বেশ কয়েকটা লেবু গাছ লাগিয়েছিলাম, তা যেটার জন্য আমি এটা এখানে একটু দেখাচ্ছি আপনাদের। এই গাছটাতে আমি হলো কলম করেছি, এই যে এটাকে কি বলে, গ্রাফটিং কলম। এই যেটা দেখছেন গ্রাফটিং কলমটা মোটামুটি আলহামদুলিল্লাহ জোড়া লেগেছে। এর সাইডে হলো আর একটা জাত এবং হলো এইখানে আর একটা জাত আমি স্থাপন করে দিছি, এই যে, এবং সেখান থেকে অলরেডি একটা ডালও হলো এই যে গজাইছে এবং বড় হচ্ছে। তবে যেটার জন্য আমি বলছি, এই যে লেবু গাছের হচ্ছে এই সমস্যা, অর্থাৎ হচ্ছে আপনার উপরের কচি কচি যে পাতাগুলো আছে সেগুলো দেখবেন খুব সুন্দর করে একটা হলো পাতা খেকো পোকা আছে, যেটা আপনার হলো লেবু গাছের এই পাতাগুলো সুন্দর করে তারা খেয়ে ফেলবে। তবে এটার চিন্তা করার কিছু নেই, এটা স্প্রে করতে পারবেন, তবে একটু ভালো করে খেয়াল রাখতে হবে এই পাতা খেকো পোকাটা এই গাছেই থাকবে। আমি এখানে খুঁজতে খুঁজতে এই পোকাটা পেয়েছি কোথায় আছে, যদি আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখতেছেন এইটাই, এরাই হচ্ছে সেই হলো লেবু গাছের পাতা খেকো পোকা। এইটা এখান থেকে এই পাতাটা ছিঁড়ে ফেলতে হবে পোকা দুটো সহ, এবং পোকা দুটোকে মেরে ফেলতে হবে, এবং পরবর্তীতে যাতে এরা আবার আক্রমণ করতে না পারে বা বংশ বিস্তার করতে না পারে, এই জন্য এখানে এই পাতা খেকো পোকার জন্য আপনার স্প্রে করে দিতে হবে। এই পোকাটার অবশ্য কোনো নাম থাকতে পারে, আমি যেহেতু নতুন জানি না, আস্তে আস্তে এগুলো সব কিছু শিখবো। তবে এটা অন্তত বুঝতে পারছি যে এগুলো পোকার সন্ধানটা আমি পেয়েছি যে এখানে এই পোকাটা আছে। তা এটা ঠিক আছে, আপনাদেরও যদি লেবু গাছ থাকে তাহলে আপনারা এইভাবে একটু দেখার চেষ্টা করবেন, এবং এই পোকাটা যেখানে আছে সেখান থেকে পাতাটা ছিঁড়ে পোকাগুলোকে মেরে ফেলবেন। তাহলে হয়তো উপরের যে পাতাগুলো গজাবে সেগুলো অন্তত আর এই পোকাগুলো খেতে পারবে না। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।